মুকুল ভাইয়ের একটা প্রোগ্রাম, বয়স্ক পুনর্বাসন কেন্দ্র হুতাপাড়ার এই জায়গায়। আরেকটা আমি দেখেছি সাভারে মোসাদ্দেক আলী সাহেবের একটা, ওইটার মধ্যে আমি কিছুদিন মেডিকেল সাপোর্ট দেওয়ার জন্য, সেটা অবশ্য পরের দিকে 2000 সনের দিকে, আর ওগুলো কিন্তু আগে থেকেই ছিল। আজকের যে আলোচনা, যেটা অ্যাকচুয়ালি জাতিসংঘ সাধারণ অধিবেশনে 1990-এর বোধহয় 14 ডিসেম্বর জেনারেল অ্যাসেম্বলিতে এটা গৃহীত হয় যে 1 অক্টোবর সারা পৃথিবীব্যাপী এটা প্রবীণদের জন্য একটা দিবস, জাস্ট ফর অ্যাওয়ারনেস, তাদের রাইটস অ্যান্ড প্রিভিলেজ কিভাবে এস্টাবলিশ করা যায়, টেক কেয়ার করা যায়। জাতিসংঘে ঘোষিত একটি দিবস, এটা 14 ডিসেম্বর 1990 এটা অ্যাডপ্ট হয়েছে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে, এবং ফ্রম 91, এই জন্য ওনারা বলেছে 35 বছর, সেই হিসাবে আজকে 35তম বার্ষিকী আর কি। আর এই সংগঠনের আজকে 15তম বার্ষিকী। এটার পরবর্তীতে রাইটস অ্যান্ড প্রিভিলেজ নিয়ে WHO মানে আপনার ইউনাইটেড নেশনসের এটা একটা ডিরেক্টরেট আছে, এবং ওনারা 2002 সনে একটা ডিক্লারেশন আছে, যেটার মধ্যে সব দেশ সই করে নাই, 81 কান্ট্রিজ সিগনেচার করেছে রাইটস অ্যান্ড প্রিভিলেজ নিয়ে। এটা ঠিক যে গ্রাজুয়ালি বাংলাদেশের যদি আপনি পপুলেশনের ডেমোগ্রাফি দেখেন, আগে আমাদের দেশের গড় আয়ু, আমরা যখন মেডিকেল স্টুডেন্ট ছিলাম 78, 9 বা 80 আগে, তখন আপনার আমাদের দেশের মানুষের গড় আয়ু ছিল 47। আর এখন আলহামদুলিল্লাহ, বাই দি গ্রেস অফ অলমাইটি অ্যাজ ওয়েল এস মানুষের সব বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের চেষ্টা এবং সার্বিক অ্যাওয়ারনেস বাড়ার কারণে ইট ওয়েন্ট আপ টু 67 and 73। এখন পপুলেশন, এই যে এইজিং পপুলেশনের জন্য আপনি 59-এর পরে, অথবা ইউনিভার্সিটির টিচার অথবা জাজ সাহেবদের জন্য 65, 67-এর পরে আপনি বলতেছেন যে আপনার আর প্রয়োজন নাই, মানে আপনি আর। কিন্তু আমাদের দেশের মাননীয় প্রধান উপদেষ্টার বয়স কত যদি চিন্তা করি আমরা, যে আমাদের জমিরুদ্দিন সরকার সাহেব, one of the senior most lawyer in this country, and he is also practicing lawyer. It is 90+. কাজেই মানুষকে যখন আমরা বলে দেই যে আপনার আর প্রয়োজন নাই, আমরা কিন্তু চিন্তা করি না তার মনোজগতে কি পরিবর্তনটা আসে। যে মানুষটি সকালবেলা উঠে তার অফিসে যেত, কাজ করত, হঠাৎ করে বলতেছি হ্যান্সফোর্থ ইউ আর নো মোর রিকোয়ার্ড। এই যে আপনি একটা মানুষকে, যারা ফিজিক্যালি ইল তাদের কথা আলাদা, মোস্ট অফ দি পিপল কিন্তু কেপেবল থাকে। কেপেবল মানুষগুলোকে যখন আপনি বলে বা আমরা বলে দেই বা সমাজ বলে দেয় আপনার প্রয়োজনীয়তা তেমন নাই, আপনি আর কালকে থেকে অফিসে আসতে পারবেন না, ইউ আর নো মোর। এবং কি ফানি থিং, ওনার জুনিয়রই যে ওনাকে রিপ্লেস করতেছে, আগের দিন স্যার বলেছে অথবা সম্মান করেছে, পরের দিন ওই রুমে ওই চেয়ারটায় বসতেছে, বিন্দু মাত্র রেসপেক্ট বা সম্মান বোধ অনেক ক্ষেত্রেই প্রদর্শন করে না, যেটি মানুষকে ভেতর থেকে মানুষকে, মানে মানুষ একটা তো এমনি ফিজিক্যালি মারা যায়, কিন্তু মানুষকে যদি মানসিকভাবে আপনি মেরে ফেলেন, তাহলে এই যে এল্ডারলি পিপুল, আপনারা যত কথাই বলেন, যে এবার আমি আপনাকে বলি, এবারের থিমটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। এবারে কিন্তু WHO প্রত্যেক, মানে UN হেডকোয়ার্টার অল দি টাইম একটা করে থিম দেয়। এবারের থিমটা তারা ইংরেজিতে করেছে, ওল্ডার পারসন ড্রাইভিং লোকাল অ্যান্ড গ্লোবাল অ্যাকশনস, our aspirations, our well-being and our rights। ওল্ডার পারসন সম্পর্কে এটা বলতেছে। এইটাকে যদি আপনি বাংলা করেন, বাংলায় কি আসছে? স্থানীয় ও বৈশ্বিক কর্মকাণ্ডের চালিকা শক্তি বয়স্ক ব্যক্তিরা। শুড উই বিলিভ ইন দিস আইটেম? আজকের যে প্রেক্ষাপট গত 14 মাস যাবৎ বাংলাদেশে চলতেছে,
আদৌ বয়স্ক মানুষের বা মুরব্বীদের স্পেস আছে কোথাও মত প্রকাশের?